এদিন ঐতিহ্যবাহী জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার অন্যতম সাংস্কৃতিক সংগঠন নবমিতালির ৭০তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব। এই অনুষ্ঠানের শুরুতেই আসরের ৭০-এর গান পরিবেশন করেন অভিভাবিকা এবং কর্মীরা। সমবেত সঙ্গীত পরিবেশন করেন অভিভাবিকা এবং কর্মীরা। এরপর স্বাগত ভাষণ দেন আসরের সংঘমিত্র সব্যসাচী চৌধুরী। প্রধান অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক ডক্টর শুভাশিস বসু এবং আগত অতিথিদের সম্মাননা জ্ঞাপনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন আসরের ভাই বোনেরা পরিবেশন করেন নাটক ভেজাল এবং একই সঙ্গে নৃত্য বিভাগের বোনেরা পরিবেশন করেন নৃত্যালেখ্য স্বপ্নের অভিযাত্রী সুকান্ত সলিল। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয় সলিল চৌধুরী এবং সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে সামনে রেখে। আসরের ভাই বোনদের এই মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে। সব মিলিয়ে নবমিতালির এই ৭০তম বার্ষিক সাংস্কৃতিক উৎসব ছিল সত্যিই মনে রাখার মতো। শুভাশিস বসু মহাশয়, অধ্যাপক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্য বিভাগ, মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি ও সহসভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সপ্তচি আসর মূল কেন্দ্রের প্রাক্তন মূল স্বত্বসেবী মৃণাল ব্যানার্জি মহাশয়। সেদিন আকাশে জল ভরা মেঘ বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সাংস্কৃতিক উৎসবে আমরা উপস্থিত হয়েছি। আপনারা প্রথমেই সংঘমিত্র থেকে নবমিতালির প্রতিষ্ঠা, তারপরে তার লক্ষ্য, মানুষ গড়ার কাজ, এই গত ৭০ বছরের পথ পেরিয়ে আসা সম্পর্কে সংক্ষিপ্তভাবে শুনেছেন। এ কি অলক্ষণে কাণ্ড! অভিশাপ, নির্ঘাত অভিশাপ আমাদের কাছে সব কটা আপেল। আজকের যে সব পেয়েছি নবমিতালি আসর যে ৭০তম বর্ষের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে রথীন্দ্র মঞ্চে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির, সেই উৎসবে আমি আমন্ত্রিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার যে সুযোগ ওনারা দিয়েছেন, তার জন্য আমি ওই সংগঠনের প্রতি দারুণভাবে কৃতজ্ঞ। এই উৎসব সার্থক হোক। মানুষ গড়ার লক্ষ্যে যে সংগঠন ৭০তম বর্ষের এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে পারে, সেই সংগঠনের এই উৎসব শুধু নয়, আগামী দিনও যাতে অনেক ভালো ভালো কাজ করতে পারে এবং সত্যিকারের মানুষ গড়তে পারে এই সংগঠন, এই আশাই আমার রয়েছে এই সংগঠনের প্রতি। তাই এই সংগঠনকে আরও একবার আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। নবমিতালি তার জন্মলগ্ন থেকেই কলকাতার বিভিন্ন হলে অনুষ্ঠান করেছে, ছোটদেরকে প্রতিভা বিকাশের মঞ্চ হিসাবে ব্যবহার করেছে। মহাজাতি সদনে আমাদের বছরের পর বছর হয়েছে, আমাদের গিরিশমঞ্চে হয়েছে, যাত্রা মঞ্চে হয়েছে, রঙ্গনায় হয়েছে, এ হলেও অতীতে আমরা করেছি। আমাদের আজকের অনুষ্ঠানের থিম হলো শতবর্ষে সুকান্ত সলিল। এই বিষয়টাকে নিয়েই আমাদের দুটি অনুষ্ঠান, একটি ছোট ভাইদের নিয়ে ৫ থেকে ১৬ বছর বয়সী ভাইদের নিয়ে ভেজাল, আর একটি হচ্ছে স্বপ্নের অভিযাত্রী সুকান্ত সলিল। এই দুটি অনুষ্ঠানে ছোটরা আমাদের কাছেই হচ্ছে অভিনেতা। আমরা কোনো বাইরের শিল্পীদের এনে এই অনুষ্ঠান করি না, ছোটরাই এই অনুষ্ঠান করে, কারণ আমরা ছোটদেরকে মানুষ করে তোলার কাজ করি। তাই আমরা মনে করি তাদেরকেও এই সংস্কৃতি
তৈরি করাটা আমাদের একটা দায়িত্ব। আজকের অনুষ্ঠান সফল হোক, তাদের অনুষ্ঠান ছোটদেরকে উৎসাহিত করুক দর্শক মণ্ডলী, এই আহ্বান জানিয়ে, এবং আপনাদেরকেও সর্বোপরি আমি ধন্যবাদ জানাবো। আপনারা ছোটদের কথাকে সামনে নিয়ে আসছেন, কেন আজকের যুগে যা হয় বড়দের নিয়ে, যেহেতু তারা ভোটার, তাদের দিকেই সবাই তাকায়, কিন্তু ছোটদের দিকে কেউ তাকায় না। আমরা মনে করি এই শিশুরাই আগামী দিনের নাগরিক, তাই তাদেরকে গড়ে তোলাটা আমাদের কাজ। এটাই আমাদের পাওনা। 70 বছর ধরে এইরকম উৎসাহ পেয়েছি বলেই আমরা এইভাবে আজকে ময়ূরীয়ে পরিণত হতে পেরেছি, এবং 2003-04 সালে ভারত সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রকের দ্বারা আমরা শ্রেষ্ঠ সংগঠনের সম্মান পেয়েছি। এটাও আমাদের দায়িত্ব বাড়িয়েছে। আশা করি আমরা আরও এগিয়ে যেতে পারবো। সকলের শুভেচ্ছায়। আজকে 70তম বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা আজকের পরিস্থিতিতে, আজকের সামাজিক অবস্থার মধ্যে শিশুদের নিয়ে যে বিভিন্ন রকমের অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানের মধ্যে সুস্থ সংস্কৃতি, রুচিবোধ, এবং প্রগতিশীল চিন্তাধারা, শিশুদের খেলাধুলা, অভিনয়, নাটক এর মধ্যে রাখা, যাতে তারা সুস্থ পরিবেশের মধ্যে থাকে এবং তাদের দৈনন্দিন পড়াশোনা ছাড়াও তারা যাতে কিছুক্ষণের জন্য খোলা আকাশের নিচে মাঠের মাঝে আসতে পারে এবং খেলাধুলো করতে পারে, এই কাজ নবমিতালি সবপেয়েছি আসো এতদিন ধরে করে আসছেন। এবং আজকে যেটা বার্ষিক 70তম বর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেটাই আমাদের এখন শুরু হতে চলেছে। এবং সেখানে এই ছোট ছোট বাচ্চারাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করবেন, তারা নাটক করবেন, নৃত্য করবেন, এবং তার মধ্যে দিয়েই যে বহু মানুষ আসছেন তারাও সেটা দেখতে পারবে, এবং শিশুদেরও এর দ্বারা মানসিক বিকাশ এবং তাদের প্রতিভা বিকাশ করার আরও সুযোগ পাচ্ছে। এইটুকুই। কি শুভেচ্ছা দেবেন আজকে 70 বছর? এটা একটা মানে কম কথা নয়, কম ব্যাপার না, আমরা তাদেরকে আন্তরিকভাবে এটাই শুভেচ্ছা, মানে কি আমরা মন থেকে চাইব এই ধরনের সংগঠন 70 বছর কেন, আরও 70 বছর চলুক, এটাই আমাদের ইচ্ছে, এই ধরনের সংগঠন। হ্যাঁ, খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি শিশু কিশোরদের নিয়ে আজকালকার সংগঠন তো খুব সীমিত সংখ্যক হয়ে গিয়েছে। আমরা আজকে সত্যি গর্ব করি যে এই ধরনের সংগঠনকে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি সকলের সহযোগিতায়। আজ যারা আমাদের প্রাণপুরুষ ছিলেন, সনদ ভট্টাচার্য, রঞ্জু গোপাল মুখোপাধ্যায়, যারা পথ দেখিয়ে গেছেন, সেই পথে এখনও অবিচল থেকে আজকালকার যে সংগঠন, সেই সংগঠনের থেকে বিচ্যুত সম্পূর্ণ মানে স্রোতের উল্টো দিকে হেঁটে আমরা এই ছোট ছোট ছেলেমেয়েদের, ভাই বোনেদেরকে যে মূল স্রোতে রাখা, আর বিশেষ করে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়ে সব হচ্ছে স্লাম এরিয়ার, তারা 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমাদের কাছে মাঠে থাকে। আমরা ওই সময়টুকু কাজে লাগাতে পারি যাতে ওদের মনের বিকাশ ঘটে। সেইটার জন্যে আমাদের কর্মীরা নিরলস প্রচেষ্টা করে যান। 365 দিন রোদ, ঝড়, জল, বৃষ্টি আমাদের সংগঠন খোলা থাকে। ওদের পড়াশুনোর দিক দিয়ে কোন সহযোগিতা লাগবে কিনা, মাঠের শরীরচর্চা, স্কুলের গার্জেনদের অবশ্য আমরা এর জন্য ধন্যবাদ দেবো যে ওনারা অভিভাবিকা যদি না আসতেন, সহযোগিতা না করতেন, তাহলে আমরা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারতাম না। সুতরাং এই সংগঠনকে এগিয়ে নিতে গেলে তাদের সহযোগিতা ভীষণভাবে দরকার। আর সংগঠন তো আজকে 70 হয়েছে, আরও আমি অসীমবাবুর কথা ধরে বলছি, আরও 70 বছর চলুক সংগঠন, আমাদের পরের প্রজন্ম এর ধ্বজা ধরে এগিয়ে যাক, সেই কামনা করি, এর শ্রীবৃদ্ধি কামনা করি। সকলকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, 1957 সাল থেকে নবমিতালি সবপেয়েছির আসরের পথ চলা শুরু কয়েকটি বোনকে নিয়ে। পরবর্তীকালে আজ এই 70 বছরে এসে আমরা বিভিন্নভাবে শুধু 5 থেকে 16দের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে আমরা কাজ করছি। শুধু তাদের শরীরচর্চা নয়, তাদের আমরা মানসিকভাবেও এবং তাদের সৃজনশীলতা, মননশীলতার আমরা বৃদ্ধি ঘটাতে চাইছি। এবার একটা প্রশ্ন আসবে যে কেন 5 থেকে 16 আমরা এটা করলাম? কারণ আমরা মনে করি যে এই শিশু কিশোরদের বয়সটাই তাদের গ্রোয়িং এজ, এখান থেকেই মানুষের স্বপ্ন তৈরি হয়, সোপান তৈরি হয়। আজকে যে কথাটা বিশেষভাবে উল্লেখযোগ্য
যে আজকে এই খেলোয়াড় যেমন হয়েছে যারা প্রথম বিভাগে খেলেছে, তেমনি এটা কেউ বলেছে কিনা আমি জানি না, আজকে আমাদের এখানে জাতীয় সঙ্গীতপ্রাপ্ত যে শিল্পী রূপঙ্কর, সেই নমিতালি সব পেয়েছিল আসলেরই কিন্তু ফসল। আজকে সুস্মিতা গোস্বামী নজরুল গীতির যে একজন বিশেষজ্ঞ, সেও কিন্তু নমিতালি আসর থেকেই তার প্রথম জীবন শুরু করেছে। এই রকম আমরা যেমন চেষ্টা করেছি যে আমাদের এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, যাদের আমরা বলা হয় যে ক্রিম অফ দি সোসাইটি, পাশাপাশি আমরা যারা সাংস্কৃতিক জগতেও দীপ্যমান হয়েছেন তাদেরকেও আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কেউ সঞ্চালনা করছেন, কেউ আবৃত্তিকার হয়েছেন, বাচিক শিল্পী আর কি, কেউ নাটক করছেন, কেউ সিরিয়াল করছেন, এরকম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তাই নবমিতালির আমরা এখন যে স্বপ্ন 57 শুরু হয়েছিল, আমাদের স্বপ্নর শেষ নেই। কারণ কবি সাহিত্যিকরা বলেন যে স্বপ্ন এবং কল্পনা যদি না থাকে তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই আমরাও সামনে 75 বা প্ল্যাটিনামের স্বপ্ন দেখছি। তাই আজ 70-এ সবাই রথীন্দ্র মঞ্চে মিলিত হয়েছে। না, শুনতে ভালোই লাগছে। এ প্রসঙ্গে একটা কথা অবশ্যই উল্লেখ না করলে এটা একটা কি বলবো, এটা অন্যায় হবে। নবমিতালি এমন একটা সংগঠন যেটা রাজনীতি বিবর্জিত সংগঠন, যার জন্য আমরা জেবি রায় স্টেট আয়ুর্বেদ হসপিটালের থেকে দেশবন্ধু পার্কে যখন আমরা এসছি, আমরা কিন্তু যতদিন ধরে পেয়েছি, মানে যে কোনো পার্টির সাংসদ হোক, বিধায়ক হোক, আমরা সবার কিন্তু আমরা পেয়েছি, তহবিলের থেকে সাহায্য পেয়েছি। সে বাম জামানা হোক, তারপরে আমাদের তৃণমূল জামানা হোক, সবাই আমাদের সাহায্য করেছেন। কিন্তু আমাদের মঞ্চটা সবাই ব্যবহার করেছে। এইটা একটা আমাদের কিন্তু খুব আশার দিক। আমরা আজকেও সেই জন্য মেরুদণ্ডটা সোজা করে রাখতে পেরেছি, দৃপ্ত পায়ে আমরা এগিয়ে চড়তে পেরেছি। আমাদের কেউ কোনো দাগিয়ে দিতে পারেনি, এটা আমরা জোর গলায় বলতে পারি। এর জন্য আমরা গর্ব করতে পারি। নতুন সরকারের কাছে আমরা একটা জিনিস চাইব, যে উনি যেভাবে মানে এখনও শিশু কিশোরদের ব্যাপারটা এখনও ঢোকেননি। এই 2.5 মাসে সরকার কাজ কি আমি বলবো, উনি তো দৌড়চ্ছেন। আমরাও এবার আশা করব আমাদের এবারে একটা জাতীয় শিশু নীতি গড়ে উঠুক, এবং সেখানে এই যে বিভিন্ন রকম যে নতুন প্রকল্প তৈরি হচ্ছে তার ভাগিদার এরা সবাই হোক, এবং আমরা সাগ্রহে সেটার জন্য অপেক্ষা করছি। পাশাপাশি আমরা জানাই যে আমরা ইতিমধ্যেই আমাদের এটা, ওই যে বলেছি আমরা কোনো রাজনৈতিক দলের নই। জবে আমাদের এখানে কি হয়েছে, তাপস রায় আমাদের এখানে অধুনা মানিকতলা কেন্দ্রের বিধায়ক হয়েছেন, তাকে কিন্তু আমরা আলাদাভাবে সংবর্ধনা জ্ঞাপন করেছি। এবং নবমিতালি আসলে একটা ঐতিহ্য আছে, আমরা তাকে যে সংবর্ধনাটা দিয়েছি এবং তার যেটা লেখা ছিল উনি আলাদা করে কিন্তু পড়েছেন, এবং ওনাকে আমরা আমাদের পৃষ্ঠপোষক মণ্ডলীর সদস্য হিসেবে পেয়েছি। উনি সেটাকে না করেননি, এর জন্য আমরা আনন্দিত, পাশাপাশি গর্বিত।